যেহেতু গাছটা ছাদের মধ্যে হয়েছে টবে, আর প্রত্যেক দিন সকাল বিকাল বা সন্ধ্যা একবার করে কিন্তু চোখ পড়ে। তবে সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কত পরিমাণে এই রাসবেরিগুলো পড়ে আছে। আর যেহেতু অনেকটা পরিমাণ করেই হচ্ছে, তাই প্রত্যেক দিন তোলাও হয়নি। প্রায় 2 থেকে 3 দিন কিন্তু খুব ভালো করে গাছটা দেখে দেখে তোলাও হয়নি, তাই এতগুলো ফল একসাথে খুব সুন্দরভাবে পেকেও গেছে। তো সেদিনকে সকালবেলা উঠে দেখলাম ছাদ ভর্তি হয়ে প্রায় পড়েই আছে। আর তার আগের দিন রাত্রেবেলা একটু ঝোড়ো হাওয়াও দিয়েছিল, তাই হয়তো এতটা পরিমাণে পড়েও গেছে। তো কি আর করব, অনেকটা পরিমাণে যখন হয়ে গেছে তো ভাবছিলাম কি করব। তবে দাদা আইডিয়া দিল, এটা কিন্তু খুব ভালোভাবে তুমি রাসবেরি জ্যাম করে রাখতে পারো। তো যেই বলা সেই কাজ, রেসিপিটি জানার পরে কিন্তু আমি আর একটা মুহূর্তও অপেক্ষা করিনি। তো সমস্ত রাসবেরিগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই যে লাল লাল দেখতে পাচ্ছেন হাফ হাফ, এই লালগুলো কিন্তু অল্প একটু কাঁচা আছে, আর এই লালের দিকটা একটু টকটক হয়, আর একেবারে কালো হয়ে গেলে কিন্তু পুরোপুরি মিষ্টি হয়, মানে প্রপারলি পেকে যায়। আর এই টক মিষ্টিগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমি এরকম অবস্থাতে কিন্তু অনেকটা তুলে তুলে খেয়ে নিই। তো যাই হোক, এখানে আমি জ্যামটা বানানোর জন্য প্রায় 1 বাটির মতো রাসবেরি নিয়েছি, আর যেগুলো একটু লাল লাল সেগুলো কিন্তু আমি তুলে এনেছি, মানে যেহেতু আবার কালকেও এগুলো পেকে যাবে, তো আজকে যেহেতু একটা রেসিপি বানাবো তাই ওগুলো কিন্তু আগে থেকেই একটু তুলে নিয়েছি। আর এখানে যেহেতু একটু মিষ্টি ইউজ করব, তাই টক ব্যাপারটা কিন্তু খুব একটা থাকবেও না, তাই এরকম লাল অবস্থাতেও কিছুটা রাসবেরি তুলে এনেছি। তো তারপর এখানে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার আগে কিন্তু খুব ভালো করে আমি 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মানে যেহেতু এই ফলগুলো একটু মিষ্টি টাইপের, তাই গাছের মধ্যে কিন্তু ছোট ছোট পোকা পিঁপড়ের আনাগোনা লেগেই থাকে, তো এটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর এখানে একটা ব্লেন্ডারের মধ্যে এই রাসবেরিগুলো একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। তো এটা কিন্তু অনেকে চাইলে ডিরেক্টলি দিতে পারে, আমি প্রপারলি ওই দোকানের মতো সুন্দর জ্যাম বানাতে চেয়েছি, তাই এখানে একেবারে মিহি পেস্ট করে নিয়েছি, যাতে করে একদম স্মুথলি ব্রেডের মধ্যে জ্যামটা দিয়ে খাওয়া যায়, মানে এখানে কোনো দলা বা দানা ভাব না থাকে। তো তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে ওই পেস্ট আমি দিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে প্রায় বড় চামচের 1 চামচ এখানে আমি জাগরি পাউডার দিয়েছি। তবে এখানে যারা চিনিটা পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটাও ইউজ করতে পারেন, তবে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো একটু জেনে গেছেন যে আমি চিনির থেকে কিন্তু গুড়টা একটু বেশি পছন্দ করি, যেহেতু এটা চিনির তুলনায় অনেকটা পরিমাণে হেলদি। তো তারপর এখানে একেবারে লো হিটে আমি বসিয়ে দিয়েছি, আর কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে একটু বসে যেতে পারে বা লেগে যেতে পারে। আর যেহেতু প্রথম অবস্থাতে একেবারে পাতলা, তাই সবসময়তেই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে এত সুন্দর একটা বিদেশি ফল আমাদের বাড়িতে কিভাবে হচ্ছে। তবে সত্যি এটা একটা আজব ব্যাপার, কিভাবেই যে দাদা গাছটা বসিয়েছিল আর কত সুন্দরভাবে হচ্ছে। আর এই ফলটার কিন্তু মারাত্মক দাম, তোমরা হয়তো গুগলে সার্চ করে দেখে নিতে পারো। তো যাই হোক, এটা ভেবেও ভীষণ ভালো লাগছে যে এই গাছটা আমাদের বাড়িতে এত সুন্দরভাবে হচ্ছে আর এত ফলও দিচ্ছে। তো তারপর এখানে দেখো, কালারটা দেখানোর জন্য আমি এখানে একটা সাদা রঙের চামচ নিয়েছি, আর কালারটা দেখেছো একেবারে কিন্তু বিটরুট বা পাকা জামের মতো কালারটা, আর খুব সুন্দর কিন্তু একটা স্মেলও ছাড়ছিল। তারপর এটা প্রায় 2-3 মিনিট একেবারে লো হিটে কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার পর হিটটা কমিয়ে দিয়েছি। আর তারপর এখানে একটা শুকনো প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে এই জ্যামটা দিয়েছি, আর জ্যামটা দেখুন একটু পাতলা আছে, মানে এরকম গড়িয়ে চলে আসছে। এরপরেও কিন্তু জ্যামটা আর একটু পাক করতে হবে, তাতে করে জ্যামটা পারফেক্টলি হবে, আর অনেক দিন পর্যন্তও কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে খুব ভালোভাবে থেকে যাবে। তো তারপর আরও এখানে প্রায় 2-3 মিনিট খুব ভালো করে আমি একেবারে লো হিটে এইভাবে নেড়ে চেড়ে দেখছিলাম। তো তারপর আরও 2-3 মিনিট পরে আবার প্লেটের মধ্যে একটু নিয়ে দেখছি, দেখুন প্লেটটা কিন্তু নাড়ানোর পরেও এটা গড়িয়ে আসছে না, মানে মোটামুটি কিন্তু শক্ত হয়ে গেছে। তো এই অবস্থাতেই কিন্তু হিটটা একেবারে কমিয়ে দিতে হবে, আর এই যে স্টিকি ব্যাপারটা, চিটচিট ব্যাপারটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে। হিটটা বন্ধ করে দেওয়ার পর এখানে আমি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস দিয়েছি, যেটা আমি একেবারে স্কিপ করে গেছি ভিডিওতে। তো তোমরা অবশ্যই কিন্তু দিও, মানে পাতিলেবুটা দিলে এটা একেবারে বসে যায় না, মানে খুব সুন্দর একটা স্মেলও কিন্তু চলে আসে। তো তারপর এখানে আমি ওই জ্যামটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এটা কিন্তু বেশ কিছু মাস নর্মাল রুম টেম্পারেচারে খুব ভালোভাবেই থেকে যেতে পারে, যেহেতু এই ফলটা আমাদের এখানকার না, আর এখানে খুব একটা পাওয়াও যায় না, আর যদিও পাওয়া যায় সেটার কিন্তু ভীষণ পরিমাণে দাম। জ্যামটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্য আমি এখানে একেবারে কিন্তু ফ্রেশ 2টো মিল্ক ব্রেড নিয়েছি, আর এই ব্রেডটার মধ্যে ওই জ্যামটা খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি,
দেখেছেন যেমন সুন্দর কালারটাও হয়েছে ঠিক ততটা কিন্তু সুন্দর খেতেও হয়েছে, মানে ওই হালকা একটু টক টক আর একটু মিষ্টি মিষ্টি। অনেক তো ফল খেয়েছি, মানে গাছে যেহেতু প্রচুর পরিমাণে এই ফলগুলো হয়েছে তাই ফল তো শুধু অনেকই খেয়েছি, তবে জ্যামটা এতটাই সুন্দর হয়েছে ভাবছি এরপর কিন্তু এরকমভাবে জ্যাম বানিয়ে রাখবো, যখন তখন মানে অফ সিজনেও কিন্তু এরকম জ্যাম দিয়ে খুব ভালো করে ব্রেকফাস্টও করা যাবে। যেহেতু এটা একটু টক মিষ্টি তাই বাচ্চারাও কিন্তু খুব ভালো করে ব্রেকফাস্টও করে নেবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।